আপনাকে কি জমি কিনা কথা বলেছিল? আমরা কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুহূর্তে আমি আমরা কোথায় পাবো? সে কি বাবাজি, বোনকে সুখী করতে তুমি 5 লাখ টাকা দিতে পারবে, আর তুমি বউকে সুখী করতে 5 লাখ টাকা দিতে পারবে না? কি বললেন? মোট কথা হলো, তুমি যদি কাপড়ের কলঙ্ক ঢাকতে 5 লাখ টাকা খরচ করতে পারো, তাহলে ওই 5 লাখ টাকা দিয়ে আমাকে একটা জমি কিনে দিতে হবে। তারপরে কিন্তু জীবন মরণের সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসতে পারে, সে মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে তো তোমার মরণটা উচিত ছিল বউকে। তুমি তো পেটের বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে। এই, কোন হারাম লোক হারাম হতে পারে আমার কথা? কি প্রমাণ আছে তাদের কাছে যে আমি পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে? এই যা। এই মপুরি, ইনি তো সব ফাঁস করে। কি হলো? চুপ করে গেলে কেন? কিন্তু সেদিন কি তুমি সত্যি অন্ত সত্তা ছিলে না মিথ্যে করে? না বাবাজি, না না না, মিথ্যে নয় বাবাজি, ও আসলে বলতে চেয়েছে ও অন্য কারোর বাচ্চা পেটে দিয়ে বিয়ে করতে আসেনি বাবাজি। আমি তো তোমারই বাচ্চা পেটে ধরে নিয়ে বিয়ের পিড়িতে বসে। কাল বাচ্চা পেটে ধরে বসে আছো, সেদিন বলা যাবে। আমি শুধু অপেক্ষা করেছি ওই পেটে ওই বাচ্চাটা কবে জন্মাবে, তখন ওই বাচ্চাটাকে নিয়ে টেস্ট করলে বোঝা যায় বাচ্চাটা কার। কি বললে? কি বললে তুমি? কেউ না জানে ভালো করে জানে তোমার এই বাচ্চা পেটের বাচ্চাটা আমার নয়, তাই তোমাকে আমি বলে দিচ্ছি ওই কলঙ্ক ঢাকার জন্য তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তাহলে তোমার বাবাকে বলে দাও এই 5 লাখ টাকা তুমি যেদিন দেবে সেই দিন তুমি আমার কাছে যাবে। ও বাবা,
আসলে একটা পাক্কা সরকার। এই, তোর মুখ বন্ধ রাখার জন্য আমাদেরকে কি করতে হবে শুনি? আমাকে একটা বড় মোবাইল কিনে দিতে হবে। মোবাইল দিয়ে তুই কি করবি? আমার বইতে ঢেলে না, তারপরে আমি তাই করব। আমি গান শুনবো, ফেসবুক চালাবো, আর টেলিভিশন গেম খেলবো। এই তো বোকা শোনা ছেলেরা হারামজাদা। তুই মোবাইল চালা শিখবি কেমনে করে? বাবা, আমার মোবাইল চালা শিখতে হয় না তো। বলো, মোবাইলে সব কিছু কিনছে। বলো না দিদি, তুই মোবাইল কিনেছিস কিনা? না, ও তোকে মোবাইল কিনে দেবে না? তাহলে আমি জামাল বাবুর কাছে চললাম। ভয় ভয় যাস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজই তোকে মোবাইল কিনে দেবো। আদি হ্যাঁ ভাই, লে ঢাকা। তোমার তোমার আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমি মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকু? তোমার জন্যই তো এই আমাদের এই হোটেল গেছে আজ ফুলে ফেটে উঠেছে। তাই তোমায় হাতছাড়া করলে আমাদের এই বিজনেসটা যে পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। তোমার তুমি পাই ভাই, আমাকে তুমি ছেড়ে দাও। আমার খোঁজ খবর না পেয়ে না ছেড়ে আমার দাদা বৌদি কেমন আছে? খুবই ভালো আছে। এই তো গতকালে গিয়ে তোমার দাদা বৌদির সঙ্গে দেখা করে এলাম। তুমি তুমি সেখানে গেছিলে? তুমি সত্যি বলছো, তুমি ঠিক বলছো তো? আরে হ্যাঁ রে বাবা, তোমার সঙ্গে আমি যাই করি না কেন, আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদি বড্ড দুশ্চিন্তা করছে। তাতে সেই জন্যই তো তোমার দাদা বৌদিকে সন্ধান দিয়ে এলাম। কি খাবা? এ কোপটাই দিয়ে ফেলতে নিয়ে আসছি, দুধ জিজ্ঞাসা পানি আসছি। করছিল, তুমি ছাড়া এখানে নিয়ে এসে বিক্রি করে দিয়েছি, এটা তোমার দাদা বৌদিকে জানাওনি তো? আরে মাথা খারাপ নাকি? এসব কথা কাউকে বলে নাকি? হ্যাঁ, তবে তাদেরকে আমি একটা অন্য গল্প শুনিয়েছি। কি গল্প শুনে এসেছো? সে এক দারুণ গল্প। তোমার একটা ফলস নিউজ রিপোর্ট করে দিয়ে তোমার দাদা বৌদির হাতে ধরিয়ে দিয়ে বললাম, দেখো, আপনার বই বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেটা লুকিয়ে আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তাই ঠাকুরের মূল্য স্বরূপ আমাকে 5 লাখ টাকা দিতে হবে। আর টাকা না দিলে আপনাদের সকলকে আমি ওই জেলে ঢুকাবো। ছি 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 ছি, বড় সত্য বলে কি তোমার কিচ্ছু নেই? নালে আজ আমি আমার মনুষ্যত্বকে মেরে ওই বিবেকের ঘরে তালা বন্ধ করে দিয়েছি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে যাও, টাকার জন্য নিজের ঘরটা বিক্রি করে এসো, টাকার জন্য নিজের মাকে বাড়িতে সাজিয়ে সবার মাঝে তুমি ফিরিয়ে দিও। আমার আম্মা বইলে নামে আর একটা বাজে কথা বললে তোমায় আমি খুন করব। আরে ওসমান, এটা কি করছো? এইভাবে ওকে কষ্ট দিলে ও যে একেবারে হাঁপিয়ে পড়বে। আরে হাঁপিয়ে পড়লে আমাদের কারবারে কেরোসিন পড়ে যাবে। আজকাল ওর বড্ড সাহস বেড়ে গেছে। আমার বাবা ইত্যাদি কথা বলে। আরে যে কোনো দুধ দেই, মাঝে মধ্যে তার একটু রাতি খেতে হয় ওসমান। এই, এখন তুমি যাও তো, আজ আমার মনটা বড় ম্যাচ ম্যাচ করছে, তাই কাগজ একটু আমি মেসেজ করে দেব। ওকে স্যার। মেসেজ না, ওই ফিল্ডে নামানোর আগে সালি পদ্ম
খুশি করার আগে আমার কথা খুশি করতে পারবে, সেটাই আজকে তোমার পরীক্ষা চক্র। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এখান থেকে যেতে দিন। আমাকে একটু ভদ্রভাবে বাঁচতে দিন। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দিন। এখন আজকে দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই, টাকা, মুঠো মুঠো টাকা। আজ তোমায় আমি এমন জায়গায় পৌঁছে দেবো, সেখান থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। সেই সঙ্গে তুমি তোমার জীবনটাকে দারুণ ভাবে ভোগ করতে পারবে সুন্দরী। চাই না, এই নোংরা জীবন আমি চাই না। আর সম্মান বিক্রি করে টাকা রোজগার করার চেয়ে মরে যাওয়া আমার কাছে অনেক ভালো। কিন্তু আমি তো তোমার মধ্যে দেব না কাকন সুন্দরী। বলুন আপনি? আজকাল তোমার অনেক প্রসার বেড়ে গেছে, অন্য কোনো নাই তোমাকে বেশি পছন্দ করছি। যাও, সেই সুযোগে তুমি মুঠো মুঠো টাকা কামিয়ে নাও। কিন্তু মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। নাও, তোমার জীবনে যৌবন তরঙ্গ দিয়ে তুমি আমায় খুশি করো। নাচ গান দিয়ে তুমি আমায় আজ খুশি করো। না, 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 আমি কিছুতেই নাচতে পারবো না, কিছুতেই না। আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। अरे जरूर नाचবে सुंदरी, তুমি सबके सामने नाचा गाना करবে और बिल्कुल तुम्हारा नाचा गाना देखे हमारा साहब बिल्कुल दीवाना बनिए जावे। দেখি তোমার সে কি মনে করে? अरे जी हाँ साहब, अरे मऊ ना पीने की मऊ छोड़ा जाए साहब, इसीलिए আপনার জন্য আমি স্পেশাল মऊ নিয়ে আসি। अरे लीजिए साहब, लीजिए। শাবাশ তোমার সিং, এই মাল আমি ওকেও খাবো আর আমি নিজেও খাবো। लीजिए साहब, लीजिए। বাহ, ভীষণ বড় মাল তো। जी हाँ साहब, अरे बिल्कुल देसी माल है। पर ज्यादा भी पीवे तो ज्यादा मीठा। ঠিক বলেছো তোফান, মনে যেন খুশির তোফান বইছে, সেই তোফানে আমি ভেসে বেড়াতে চাই। साहब साहब, এবার এসো তো কাকর, তোমার মনে দরিয়ায় আমায় নিয়ে তুমি ভাসিয়ে নিয়ে চলো তো কাকর। এসো, এ সারাক্ষণ তোমায় আমি सावर के साथ জানো তোফান, बोलिए साहब। তোমার মালটা ভীষণ কড়া, একটু খেয়ে অনেক নেচার হয়ে গেছে। अरे नैसा नहीं साहब, आपने भीषण कहना चाहिए। अरे दिन रात ये तो काम करने का है तो हो गए साहब। ঠিক বলেছো তোফান, আজ আমি ভীষণ টায়ার্ড, আমার একটু বিশ্রামের প্রয়োজন। এই কাকন, তুমি কোথাও যাবে না, আমি 5 মিনিট না, আমি 10 মিনিট পর আবার আসবো। তুমি কোথাও যাবে না কাকন, তুমি কোথাও যাবে না কাকন। जाओ लहरी साहब जाओ, अगले 5-6 घंटे तक तुम्हारा होश नहीं आएगा। এরকম শাসন শুনে ওই মদের সঙ্গে তাকে আপনি কি খাইয়েছেন? नींद का गोली। आज सारे रात हम तोबा के लिए मौज करूं। কি? না, তা তো কিছু তো পারবে না সরকার। तुम्हारी मन में बुढ़िया छिप गया, मरने আমার কিসের বল?
আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। কে কে তুমি? আরে আমি তো তোমার সিং আছে। না, আপনি তোমার সিং নন। এই চোখের দৃষ্টি আমার এত চিনা চিনা লাগছে কেন? সত্যি করে বলো, সত্যি করে বলো কে তুমি? তোমার পরিচয়। আরে আমি তো বললাম তারপর দিবি, আমি তো পারছি না। তাহলে ওই কবিতা তুমি শিখলে কেমন করে? আরে আমার এক দোস্তের কাছে। দোষ কি নামটা? রাহুল। রাহুল। अभी जगत जेले शिरा अरे उसके साथ हमारा मुलाकात हुई थी। अरे हमारा बहुत बदनसीब बाकी है। वो तुम्हारा जैसा काका नाम एक लड़की को प्यार करतो, लेकिन अचानक पीछे हो गया उसका जिंदगी से उसका काका खड़िए गया। এখন কোথায় আছে তোমার দোষ? भगवान হয়তো আমার दोस्त प्यार का दीवाना वाली रास्ते पर घूम रही है, लेकिन नहीं तो कोई बेवारिस लाश बनिए गई। না, বিশ্বাস করো, এখনো আজ আমি আমার রাহুলকে ভালোবাসি। प्यार का फल जरूर राहुल का करती। তুমি তোমার রাহুলকে জরুর ভুলে পাবে। তুমি সত্যি বলছো? তুমি তুমি ওদের মতো আমার সঙ্গে বলার করছো না তো? अरे नहीं का तो बीवी नहीं, हमें शैतान नहीं, हमें इंसान अच्छे इंसान। और आज तक के हाथी तुम्हारा दोस्त बनिए। जी हाँ, ये दोस्त तुम्हें वादा दीजिए, ये होटल से तुम्हारे एक ही बात करिए वो राहुल के पास लिए जाते, लेकिन एक बात আমাদের এই দস্তির কথা তুমি কাহু किसी को बतावे ना। मेरा दस्ती मंजूर মঞ্জুর। नहीं वो बात छोड़ो दोस्त, तुम सिर्फ मेरा बहन का हाथ पकड़ा है। रंगीन ले चले, तू कान खोल कर सुन ले। अरे उसका दिल हमारा बहन चुरा ले जे, और इसलिए किसी को हमें हाथ पकड़ाते दीवे ना। তুমি ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো। আমি শুধু বন্ধু হয়ে বন্ধুর হাত ধরেছি, কোনো প্রেমিকা হয়ে প্রেমিকের নয়। ও যদি তোমার মনের প্রেমিক হয়ে থাকে, ও চিরকাল তোমার মনেরই থাকবে বাবা, ও চিরকাল তোমার মনেরই থাকবে, চিরকাল। ठीक बोला जी, वो हमारा बहन का प्यार, वो हमारा बहन का मोहब्बत ना रंगीन ना। তুমি আমাকে নিয়ে তোমার এত অবাস্তব স্বপ্ন যে কোনোদিনই পূর্ণ হবে না রঙ্গীন। जानो दोस्त, तुम्हारा क्या बोलते हो? तुम्हारा जिंदगी देखे बहुत दिन पहले हरी गए तब तुम्हारा जीवन है तुम्हारा का बोला तुम्हारे पास फिर आ गया। আস্তে আস্তে এসে গেছে, এখন শুধু একটু এই মুহূর্তে রঙ্গীনকে চাপতে দেওয়া যাবে না। যে দিনটা তুমি আমার সঙ্গে আসল কথা क्या हो अब तो तुम्ही না, ये মানে ভাবছি চার ঘন্টা অন্তরালে প্রেমের প্রদীপটা অকালে নিভে গেছে। এই ক্ষত বিক্ষত মনকে আর নতুন করে স্বপ্ন দেখাতে পারবে না। जरूर करे রঙ্গীন हमारा बहन का प्यार दे तुम्हारा जग मिले सब दुख जग मिटाए दे। না, তুমি বন্ধ করো, তোমার ওই পাগলামি বন্ধ করো রঙ্গীন। একটা কথা মনে রেখো, चांदनी चांद सी होती है, आसमान से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই বাঁচা যায়, প্রকৃত প্রেম শুধু একজনকে পাওয়া যায়, আর বাকি যেটা হয় সেটাতে নোংরা। আর দোস্ত হয়ে আমি তোমার বোনের সঙ্গে এই নোংরা মিটুমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কত দূর যাহার নামে পথ আর কত দূর। আমি যে যাহার নামে যাচ্ছি, তাই তো আমি ওই যাহার নামে পথই খুঁজছি। আর
দুদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমারা, এখনো আমার মনে জোছনা আছে। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে দূর থেকে দেখেছি পূর্ণিমারা, এখনো আমার মনে জোছনা আছে। দাঁড়াও, আর তুমি বলছো না। আমি নাম নিয়ে তোমার অনেক ক্ষতি করে ফেলেছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেবো। তুমি আমার কি ক্ষতি করবে রূপসা? আমার একটা নতুন নাটক শুরু। জীবনটা তো নাটকের মতো পাবো। কখন যে কাকে কোন নাটকের পরিস্থিতি করতে হয় সেটা একমাত্র ঈশ্বরই ঠিক করে দেন। তাই তাই আমি যে এই নাটকটা তোমার সাথে করেছি সেই নাটকটা এবার করবো ওই কৌশিক নারীর সাথে। সে কি? তুমি যে দাদার সাথে নাটক করবে? না না, ও আমার দাদা নয়, ও আসলে একটা শয়তান। না না, তুই কি বলছিস শয়তানি? তুই লোককে করে তুই সব কথা ফাঁস করে দিলে তুই জীবন জীবন করতে পারি, তার চেয়ে বড় আমার। এই কি হলো রূপসা? তুমি যে বলতে গিয়ে হঠাৎ চেপে গেলে কেন বলবো? না না, চেপে যাইনি তো। আসলে আমি বলতে চেয়েছিলাম আমরা নিজের মায়ের পেটে ভাই বোন নই তো, তাই আমরা আমার কাছে কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে ধোকা খাওয়াতে এসো না, কারণ আমি যে ধোকা নই না, কথাটি ভালোভাবে বলি। রোহন বাবু, বোকা যে তুমি নও সেটা আমি জানি। আমি বোকা, তাই তো ভাগ্যের সাথে আজ আমি ধোকা খেয়ে বসে আছি। বোকা নয় ডার্লিং, পাকা খেলোয়াড়ের মতো তুমি একেবারে খেলা জমিয়ে ফেলেছো। স্যার আপনি আমার স্যার কেন বলছো? তুমি আমায় নাম ধরে রাখবে? নাম ধরে? হ্যাঁ, দুজনের নাম যখন দুজনের হৃদয়ে আগে থেকে লেখা হয়ে গেছে তখন নাম ধরে রাখবে কিসের ক্ষতি ডার্লিং? বাইরে তোমার কাজ করে রেখেছো রুষা, মানে রোহনের মনে তুমি কতটা খরচা করে ফেলতে পেরেছো? অনেক করে গিয়ে গেছে স্যার, অনেক করে গিয়ে গেছে। তাই রোহন বাবু এখন মনে আমার হাতের মুঠোয়। তাই আমি ওকে যখন যা বলি ও তখন তাই হয় স্যার। ভেরি গুড। এবার তাহলে মেডিসিনের লাস্ট ডোজটা অ্যাপ্লাই করে একেবারে ফিনিশ করার কথা বলাতে রুষা এমন চমকে উঠলো কেন? তবু কি রোহনের প্রতি দুর্বল হয়ে পড়েছে? আমি রোহনের এত বড় ক্ষতি করতে পারবো না, আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমি যে রোহনকে ভালো। কি হলো রুষা? তুমি কি অন্য কিছু ভাবছো? আমি ভাবছি তো, আসলে বলছি কি পরে মা স্বামী এই বাড়িতে একটা খুন হয়েছিল না, আবার যদি একটা খুন হয় তাহলে তো পুলিশ তদন্ত করে আমরা দুজনকে সন্দেহ করবে, আর সন্দেহ করে আমরা দুজনেই ফেসে যাবো। তাই বলছিলাম কি যে খুনটা মানে You are right, my darling. কৌশিক লাভের জীবনে কেরোসিন ঢালা অত সহজ নয় রুষা। ওই রহমকে ফোনের দাগে তোমায় ফাঁসিয়ে তোমার কারাকর্ম কেরোসিন ঢেলে দেবো রুষা। তবে আমার নাম কৌশিক লাহিনী, ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিনী। কি হলো কৌশিক? তুমি কি আবার নতুন কোনো প্ল্যান বানাচ্ছো? আমি ভাবছি আমি শুধু তোমায় নিয়ে ভাবছি রুষা। আর ভাবতে ভাবতে আমি কবি হয়ে যাচ্ছি রুষা। হ্যাঁ, তাই তো আমার মাথায় হাজার হাজার কবিতা শুধু এলে বলতে পারছি এই কোনটা যে আগে আগে কোনটা যে পরে ওটা কিছু ঠিক করতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব হাজার কবিতা। ভালোবাসার কোনো মনে কাটবো আসর যদি হয় ওই প্রেমের
খাতা আমাকে ছেড়ে দাও বস, আমাকে ছেড়ে দাও। একবার তাহলে শুধু একবার, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভয় পেও না, শুধু একবার, শুধু একবার। এ আমি কি দেখলাম? নিজের মনকে তুমি স্যার, আমি ভুল দেখেছে। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে যে আমি ভুল দেখবো? আরে না না না, আমি ভুল দেখেনি, তবে আমার ভাবনা চিন্তাটা ভুল। ভাবনাটা ভুল, তার মানে আসলে আমরা তো মানে একটু যাত্রার অভিনয় করছিলাম আর কি, ওই রিহার্সাল দেয় না, রিহার্সাল করছিলাম। যাত্রার হয়েছে? হ্যাঁ স্যার, বলছি শ্রী শ্রী পরমহংস ঠাকুর রামদাসদেব বলেছেন না, যাত্রায় লোক শিক্ষা হয়। তাই আমি বছর দুবার করে যাত্রা করে থাকি। সামনের কালী পুজোয় আবার আমি যাত্রা করবো, তাই তো এই ওই যাত্রায় হবে ওর নায়িকা আর আমি হবো আবার ভিলেন। কাজের ফাঁকি রিহার্সাল সময় পাই না তো, তাই আজ একটু রিহার্সাল দিয়েছিলাম, তাই না গো? এই এবার তুই রোহনের কাছে যা, তুই রোহনের সেবা করবি, যা। আর তুই এক করতে পারলে করবি না। যাচ্ছি না, তবে একটা কথা বলে যায়, তুমি আমার যখন তখন যেখানে সেখানে এভাবে রিহার্সাল দিতে শুরু করো না। আঙ্কেল কি ভাবছে বলো তো? সেটাই করে মনটা আমার ভীষণ লাগলো। তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? আমি ভিলেন শাস্ত্রে পারবো তো? তুমি তো অলরেডি ভিলেন সেজে বসে আছো মিডিয়া। তোমাকে আরো নজর রাখতে হবে। মালটা যে গভীর হয়ে গেল। আমি আপাতত ওর পরে কেরোসিন ঢালার কাজটা শুরু করে দিই। এই এক্সকিউজ মি স্যার, এই আপনাকে একটা অনেক দিন ধরে কথা বলবো ভাবছিলাম, কিন্তু আমি কিছুতেই সেটা বলতে পারছিলাম না। তুমি আমার কোম্পানি ম্যানেজার, তাই যে কোনো সময় যে কোনো কথা তুমি বলতেই পারো। এই বলো, কি বলতে চাও? আসলে বলছিলাম কি স্যার, এই দত্তায় কোম্পানি স্বঘোষিত মালিক আপনি হলেও উইল কিন্তু অন্য কথা বলছে। আই মিন এই কোম্পানির অর্ধেক অংশ এখন কিন্তু ওই রাহুল বাবুর কাছে চলে আসে। রাহুল যদি কোনো ফিরে এসে সম্পত্তি আবার দাবি করেন, তাহলে আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আরে রাহুল এসে কি দাবি করবে? সে বেঁচে আছে কি না? যদি রাহুল বাবু আর ফিরে আসে তাহলে কি হবে? সাবধানে তো মারবে। তাই বলছিলাম ওই রাহুল বাবুর অংশটা যদি আমরা 50-50 ভাবে ভাগ করে নিই তাহলে কেমন হয় স্যার? রাহুল আমার ভাই তো, তাই তো বর্তমানে তার যে কোনো সম্পত্তি বা শেয়ার আইনের অধিকার আমার, সেটা আমি খাবো, তোমায় দিতে যাবো। এই দেখো স্যার, পুরোটা বাইরে থেকে আমি আপনার এত সাহায্য করলাম আর সেটাই আপনি বলে গেলেন। ভাবে দুনিয়া। আমি বিন্দু মাত্র ভুলিনি। নিজের বাজার জন্য সেদিন তোমাকে সাপোর্ট করলেও সেই অপরাধ করে খাচ্ছে। জনগণে যা আমার দাদা আমায় ভীষণ ভালোবাসত, তাই তার নিঃশ্বাস আছে দাদা কোম্পানি অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিল। এমনকি বৌদি রাহুল ওরা আমার খুব বিশ্বাস করতো, অথচ আমি এমনই শয়তান সেই জায়গার বিষয়কে বিশ্বাসঘাতকতা করে তাদের জমির টাকা বিশেষ করে দিলাম। তোর সাজা আমি পাচ্ছি, চোখের সামনে আমার একমাত্র ছেলেটা একটু শুরু করেছে সেই রাত্রে এসবই হয়েছে তোমার মধ্যে। তুমি যদি সেই বৌদিকে খুন না করতে। বলেন কি স্যার? এটা আপনি কি বলছেন আবার? আমার বৌদিকে আমি কেন খুন করতে যাবো? আর কোম্পানি বাকি আছে, আর আপনার বৌদির সঙ্গে আমার শত্রুতা বাকি আছে। তুমি বড় বড় কি বেড়ে যাওয়া, তুমি খুব বড় নেই। ওটাই না, কেন আমি এখন আপনার বৌদি খুন করতে যাবো? তবে যে খুন করেছে তার প্রমাণ কিন্তু এখনো আমার এই মোবাইলে তোলা আছে।
এই ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবে। শয়তান, বেঈমান, তুমি বউদের গলা চেপে ধরতে পারে ওপরে এই ছবিগুলো তুলে নিয়েছো। মোছো মোছো বলছে এই ছবিগুলো। শয়তান, বেঈমান, এই শব্দগুলো বলার আগে আপনাকে যে রোগের লাগিয়ে দেখুন স্যার, এইগুলোই আপনাকে বেশি বাড়ায় আমার থেকে। আর আমি এত ইডিয়েট নয় যে এমন ইম্পর্টেন্ট ছবিগুলো আমি মুছে ফেলবো, কারণ এই ছবিগুলোই হচ্ছে আপনার কারবারে মূল অস্ত্র। আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী। মনে রাখবেন স্যার। শয়তান কৌশিক লাহিড়ী, ওকে সর্বনাশ নেই। ঘুরে দেয় আমার চাকরি নেই তো রেহাই করে ভেবেছিস? না রে বেঈমান, ঘুরে দেয় আমাকে যদি চলে যেতে হয় তোদেরকে সঙ্গে নিয়েই যাবো। আমি আমার গাড়ি ফোন করে চলে যাবো। এই তো একটু আগেই বলছে ম্যানেজার বাবু নাকি নিজের ফোনের দায় আপনার উপর। কি বলতে কি শুনে উল্টো পাল্টা বলতে শুরু করবি। আমি উল্টো কথা বলিনি, বড় আপনি উল্টো কথা বলে আসল কথাটাকে চাপা দিতে চাইছেন। আমি পরিষ্কার শুনেছি আপনি যে একটা এখান থেকে যা। আগে বলুন আপনি কার ফোনে কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন ফোনের দায়ে আপনার উপরে চাপা চাইছেন? আপনি যদি না বলেন তবে কি কেস করতে সব কিছু জানি না। মানুষে মানুষের জীবন জীবনে একটু সহানুভূতি মানুষ পেতে পারে। অশান্তি চলছে, সারা সংসার জুড়ে অশান্তি চলছে। বৌদি নিজেকে মেনে নিতে পারছে না, আমি ভেবে পাচ্ছি না কার কথা আমি বিশ্বাস করবো, এ আমি কিছু ভেবে পাচ্ছি না। সাউন্ড একটা সাউন্ড জিরো, সাউন্ড জিরো ব্যালেন্স। আবার লাটটা লাগাতে পারতে এখানে কাউন্টে গাড়ি ইয়া কোটা থেকে যে বইয়ের কথা ভিত্তি করে না, যে কথা কোটা সাউন্ড তুলে লাও। এসব সমাজে কাপুর হয় ভালো, এটা আরেকবার আমার দিদি বলে আসবো তা তুমি কি তার জামাই বাবু? আমি এই বালিতে আছি, আমি দিদি গিয়ে করছি। ওই দিদিলে আমি তো ঘরে আসবো
দরকার আছে তোমার? আচ্ছা তো কাল না থাকে কি এমনি আসছি নাকি? কি দরকার? পালায় আমি মুখ দেখতে পাচ্ছি না। কাকাই বেলে আমাকে তো পিল কেলি বলে। ও মা, কেন? আমার জামাই বাবু এত বড় মাইলের টাইলি বলে। আর তুই কিনা এই তোরটার জমাদান প্রজাতি ওই দামি দামি এই জামাটা পরতে পারিস না। দামি দামি জামা আমিও বলেছি কি বলেছো? আমি বলেছি আমার জামাই বাবু মস্ত বড় টাইলি বলে। জামাই বাবুকে আমি বললে 5,000 টাকা জামা কিনে দেবে। 5,000 টাকা দিয়ে জামাটা? না না, আর হ্যাঁ, আপনি টাকাটা নিতি তো আমি জামাই বাবুর কাছে দিতি। না না, আমি তোমাকে টাকা দেবো কেন? দে বলো। এ ধরো না, টাকা তুমি দেবে না। তাহলে আমি আমার দিদিকে দিতাম। আর দিদি রে, জামাই বাবু তোর নামে টাকা বলছে। এই, চুপ, চুপ, চুপ। আমার কাছে 5,000 টাকা নয়। এই নাও, আমার কাছে 3,000 টাকা আছে। এটা দিয়ে তুমি জামা কিনে দিও। ঠিক আছে? 3,000 তাই বলো। বাকি 2,000 টাকা তোমার কাছে জমা থাকলো। 1,000, 2,000, 3,000। আয় রে মা, আস্তে আস্তে আয়। দেখি, ও আমার কাছে কেন? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে গো। বাথরুমে পড়ে গিয়ে আজ আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তোর পেটের বাচ্চাটা গেছে যা, কিন্তু তুই তো বেঁচে গেছিস রে মা। এ বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া বাবাজির মনটা বড্ড খারাপ হয়ে গেছে। কিন্তু এমন অঘটন ঘটলো কেমন করে? অঘটন নয় গো, অঘটন নয়। এটা হলো একটা ঘোর চক্রান্ত। তোমার বৌদি চক্রান্ত করে বাথরুমে সারা মেঝেতে সাবান ঘষে রেখেছিল। আর সে সাবানের পা দিয়ে পিছলে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তোর বইয়ে তোর জায়গা এত হয়ে গেছে। না না, আমার বৌদি এমন কাজ কখনো করতে পারে না। পারে গো, পারে। অনেক কথা তো তোমাকে বলা হয়নি। আর বলেই বা কি হবে বলো? আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করো বা না করো, তবে কি ঘটেছে সব তুমি একেবারে খুলে খুলে বলো, খুলে খুলে বলবো বাবা। জানো, একদিন রান্নাঘরে ঢুকে দেখি সিলিন্ডারের সব নটগুলো খোলা। আমার আর বুঝতে কিছুতেই বাকি রইল না যে দিদি ইচ্ছে করে সিলিন্ডারটা খুলে রেখেছিল। যে আমি রান্নাঘরে গ্যাসটা জ্বালাতাম, ওকে সারা ঘরে আগুন লেগে আমি একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। দেখি রে মা, তোর কথা শুনে আমারই গায়ে কাঁপছে। বাবা, আর মরে মরে টাকা চলবে না রে মা। তুই বরং একদিন বাবাজি, তুমি অন্য কোথাও থাকবে। এই তোমার দাদা তোমার বোনের ইয়ে নামে বিক্রি করে দিয়েছে। আমার কি সব আরে 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 বলছে? আজে বাজে নয় বাবাজি, তুমি ভালো করে সব কিছু খেয়াল করে দেখো। তোমার দাদা মাথায় কার সাথে কাপড়ের দিয়ে দিয়েছে, সেটা নিজের চোখে দেখেছিলে তো? না তো। আরো তো শুধুমাত্র ঘটনা বিশ্বাস করি। ঘটক নয় বাবাজি, ওটা
পাচ্ছি না, আমি কিছু ভাবতে পারছি না। নীলাদ্রি মনের মধ্যে সন্দেহ সাইক্লোন শুরু হয়ে গেছে। ওর বর্তমান পেট্রোলের মতো একবার এদিক একবার ওদিক করছে। এই সুযোগে মা তুই চেপে ধর, চেপে ধর। হ্যাঁ, আমি মাথা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। তাই তো এখন আমি কি করি? ওরে উত্তেজিত মনটাকে আরো আমি বুঝিয়ে দেবো নাকি ওরে মনটাকে আমি শান্ত করে দেবো? না না, আপাতত শান্তই করে দিই। তুমি এরকম করে থাকলে আমার বুঝি ভালো লাগে? আমার তো বিশ্বাস করে গর্ব হয়ে যাচ্ছে, আমি তো নিজের মধ্যে চুপ হয়ে যাচ্ছি। আমি তোমাকে যেমন করে হোক জিতিয়ে দেবই। এসো, আর মন খারাপ না করা খেতে দুজন দুজনের সঙ্গে মিলেমিশে আমরা একটু কানামাছি খেলি। পলকে দেখাতে একটু ভালো লাগাতে যার হাসি মনে রেখে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। পলকে দেখাতে একটু ভালো লাগাতে যার হাসি মনে
আছি সেই যে তোমার, তুমি আছো সেই যদি হয় তবে তুমি আমার রাহুলদার গান গাইলে কেমন করে? अरे काकुल बीबी भाभी तो तुम्हें पहले ही बोलिए हमारे दोस्त के पास हम वो सब कुछ किया और वो गाना भी তাই যদি হয় যে শুদ্ধভাবে বাংলা বলতে পারি না সে এত সুন্দর গান গাইলে কেমন করে? সত্য করে পারি না, আস্তে আস্তে সত্যি কথা বলতেই হবে। আমার রাহুলদা কোথায় আছে, কেমন আছে? अरे बोलबे काकुल बीबी बोलबे आज আমি তোমাকে সব कुछ बोलबे তুমি কষ্ট পাবে বলে এতদিন আমি কিছু বলি আসলে তোমার রাহুল বলিয়ে গেছে আমার বাবা কাকা বাবার ইচ্ছে করছে তোমার আগে ঝাঁপিয়ে করে বলবো তারপর আমি বলিনি আমি আজও বেঁচে আছি আমি শুধু তোমার ভালোবাসা আজও বেঁচে আছি তুমি কি শোনালে যাকে ফিরে পাওয়ার আশায় এই নাটক করতে আমি একটু একটু করে যন্ত্রণা সহ্য করে চলেছি। এই জীবনে আমি রাখতে চাই না, এই জীবনে তুমি শান্ত হও বাবু তোমার রাহুল আজও বেঁচে আছেন আমি তোমার বাবু কাকু তুমি আমার হ্যাঁ কাকু আমি তোমার তুমি শ্বশুরে বেঁচে আছো রাহুলদা, আর তাই তো তোমার ছোঁয়া পেয়ে আজ আমার বলতে ইচ্ছা করছে কি বলতে ইচ্ছে করছে কাকু তোমারই
তুমি যে আমার চির আশার তুমি যে আমার চির আশার কারণ তোমার মতো একজন মহান মানুষ যে আমার মতো একটা মেয়েকে ভালোবেসেছে তাতে যে আমি ধন্য হয়েছি গো, ধন্য হয়েছে আমার মনটা। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী তোদের কারবার করছিস না পরিচিত আমার নাম কৌশিক লাহিড়ি না এক্সকিউজ মি কে? এই তোমরা কি ব্যস্ত আছো? তাহলে আমি একটু পড়া আসলাম না 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 আসুন 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 বলুন আপনি কি বলতে চাইছেন? কিছু ওয়ার্কাররা স্ট্রাইক করেছে, তারা মালিক পক্ষের সাথে কথা বলতে চায়, আর আমি চাই তারা কারণে কথা বলবে। নিশ্চয়ই আমি যাবো, কারণ এখানে প্রজাপতিরা পরিশ্রম করে এই কোম্পানিকে তারা ফিরে এনেছে, তাই তাদের আপনার মেনে নেওয়া তো আমাদের কর্তব্য। আপনি রাও যাও, দাও ওই বাইরে তোমার যে তাদের গাড়ি নিয়ে ওয়েট করছে, ইমিডিয়েটলি তুমি ওখানে কি ব্যবস্থা করো। ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি রাজা। তবে আমি আসি, এসে কিন্তু একসঙ্গে গান করবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করব। দাঁড়াও রূপসা, তুমি কি ভুলে গেলে তোমাকে এখানে কি কাজের জন্য আনা হয়েছে? ভুলিনি স্যার, তবে আমার শরীরে মানুষের রক্ত বইছে তো, তাই মনুষ্যত্বটা বিক্রি করে আমি আপনার সাথে পাপের ভাগিদার হতে চাই না। আমার বিবেকে বড় পাচ্ছে। তাই বুঝি রোহনকে তুমি তোমার প্রেমের জালে ফাঁসিয়ে
এখানে পাকাপাকি ঘাঁটি ধরার ব্যবস্থা করছো তাই না রূপসা? তুমি কি জানো তোমার আসল পরিচয়? তুমি যে একটা কলগাল, এটা ভুলে গেলে যখন সেটা তখন জানতে পারবে তখন লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। তাতে আমার একটু কষ্ট হয়েছে, তবুও আমার এটা সান্ত্বনা থাকবে যে আমি একটা দেবতার মতো মানুষের কোনো ক্ষতি করিনি। বলবে যে কাজের জন্য তোমায় কন্ট্রাক্ট করে এখানে আনা হয়েছে, তুমি সেই কাজটা ফিনিশ না করলে তোমাকে আমি দুনিয়া থেকে ফিনিশ করে দেবো না। তবু আমি কিছুতেই রোহনের বিপদ হতে দেব না, আমি কিছুতেই আমি শেষ হয়ে যেতে দেব না। তোর বড্ড সাহস বলেছে রূপসা, তুই আমার কথা মতো কাজ করতে চাস না, তাই আজ তোর শাস্তি এমন তোকে শাস্তি দেবো যে দুনিয়া থেকে তোকে ফিনিশ করে দেবো। তুমি এখন এখান থেকে যাওনি? আমি তখন সে বললো যে তুমি কোনো কাজ করতে আমাকে এখানে ফোর্স সাজিয়ে শরীর সরাবার চেষ্টা করছো, তাই এখন তোমার আমাদের তোমার সে মনে করতে শয়তান তো ফসে তোমায় আমি খবর রেখে দেবো। কেন তুমি নকশার অত্যাচার করছিলে? অত্যাচার কথা? আরে আমি তো নিজের মানে বোনকে একটু শাসন করছি না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার দাদা নয়, ও একটা শয়তান, শয়তান। তুই আমার শয়তান বললি রে বোন? রোহনকে ভালো করে দেখাশোনা করিস না বলে তোকে একটু শাসন করেছিলাম আর কি, তাতেই ধরে গেলে একটা শয়তান বলে চলে গেলি, আমাকে দাদা করে অসম্মান করে দিলি। কে বলে নকশা আমাকে ঠিক মতো দেখাশোনা করে না? কে বলবে? ওই তো স্যার, মানে আপনার বাবাই তো। এমন কথা আমি কখনো বলিনি, আর কেনই বা বলবো? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি রূপসা এখন রোহনকে যথেষ্ট কেয়ার করছে। স্যার, বরং তুমি যে এখন ওদের সম্পর্কটাতে বাধা দিচ্ছ সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জাস্ট 1 মিনিট স্যার। এতদিন যে নিঃস্বার্থভাবে আমরা কোম্পানি সেবা করে এসেছি, সেটা আমি এত সহজে ভুলে গেলে? ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথী হয়ে অনেক অকাজ কুকাজ এবং শুভ কাজে ভাগিদার হয়েছি, সেগুলো কি আপনি ভুলে গেলেন স্যার? তার মানে তাহলে শুনুন স্যার, আপনার দাদা নির্দেশের আসলকারী সাক্ষী কিন্তু একমাত্র আমি। আসুন, আপনার বৌদিকে খুন করার প্রমাণ কিন্তু এখনো এখানে তোলা আছে স্যার, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন না। আপনি আমাকে বরখাস্ত করার লেটার কাটি করুন, আর আমি আপনার ব্যাপারে কেরোসিন ঢালার ব্যবস্থা করি স্যার। মনে রাখবেন, আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী। এটা তুমি কখনোই বলতে পারো না ম্যানেজার। কি হলো বাবা, কি হলো? এ ও ভাই কি বলে গেল তোমার? তবে কি আজ ওকে তুমি চাকরি থেকে বরখাস্ত করবে? ইচ্ছে ধরো
কেউ নেই, তা ওখানে গিয়ে তুমি কার কাছে থাকবে তুমি বলো তো? আমার একদিন সম্পর্কে খারাপ আছে, আমি তার কাছে বাকি জীবনটা কাটিয়ে নেব। আমি আমি চলবো আমি হারান্দা তোমার কি ভয় তুমি বলতো? বাবা কি তোমায় কিছু বলেছে? ছোট বাবু কিচ্ছু বলেনি, আমি কিচ্ছু জানি না। আমি জানি তোমার চোখ বলছে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করছো। তুমি আমার মাথায় হাত রেখে বলো হারান্দা, তুমি এবার থেকে টাকা ধরে যাচ্ছ। বলো কি হয়েছে তুমি বলো। পারবো না, আমি পারবো না, তাহলে তোমরা আমায় মেরে দেবে। আর কেন ব্যাপারটা কি বলো তো? আমি যে চক্রান্ত জেনে ফেলেছি, চক্রান্ত এই শেষ আমার বিশ্বাস সেই চক্রান্ত তোমাকে গুলি করেছে।
এই আমি 62 খানা লুচি খেয়েছি, একখানা পোড়াও, কেজি খানেক মাংস, রাবড়ি দই সব একেবারে সাবার করে দিয়েছি রে মা। তবে জানিস রে মা, আরো বিস্তার খেতে পারতাম, কি করে খাবো রে মা? তোর যা যে বারবার আর চোখে দেখছিল, বিড়ি বিড়ি করে কি যেন বলছিল, আমার বড়াই খাবার ওটাই দিচ্ছিল। তোমাকে খাবার করে দিচ্ছিল? এত কাজ আছে, আপনি আর চিন্তা করতে হবে না। সত্যি তো, আমি একাই সব খাবার খেয়ে নিয়েছি, আর ওরা তো খাবে নাকি। মাথা খারাপ? ওই ভিখারি হাত হাতানোর জন্য আমি দামি দামি খাবারগুলো নষ্ট করবো নাকি? আমি পরিষ্কার কথা বলে দিয়েছি, ওই দামি খাবারগুলো সমস্ত গেস্টদের জন্য। তোমাদের যদি খাওয়াই হয় তাহলে তোমরা আটা দিয়ে রুটি বানিয়ে 2-4 পিস করে খেয়ে নিও। ঠিক বলেছিস মা, এই কুকুরে পেটে কি আর হজম হয় রে মা? এটা হেরা ওরা গান বলেনি তো। বাবা, বলেনি আমার? আরে ওই নিয়েই তো পুরোপুরিতে একেবারে তুমুল ঝগড়া। ঠিক হয়েছে, তবে তোকেও বলে রাখি মা, ওদের এই চোখের জল দেখে তুই যেন ভুলে যাস না রে মা, তোর মনটা বড় নরম কিনা। নরম না ছড়? এবার দেখো না, দেখো ওদের আমি কি অবস্থা করি। ভারতে বাড়িতে এত কিছু রান্না হচ্ছে, অথচ দাদা বৌদি রুটি খাচ্ছে। আমি কি খেতে বারণ করেছি নাকি? ওরাই তো বলবো যে আমরা এত সব খাবো না, আর ওরা বলে যাবে রুটি খেয়ে নে। কিন্তু কেন? এই নিশাই বাবাজি, এই নিশাই। এত খরচ খরচা করে জন্মদিন পালন করেছো, তাতে তোমার দাদা বৌদি হিংসায় ফুলিয়ে ফুলিয়ে মরে যাচ্ছে। কি বলছো আমি? শুধু তাই কি বাবাজি, এই বিউটি থালা ভর্তি করে ভালো ভালো খাবার দাদা বৌদিকে খাওয়াতে যাবে। না, সে খাবার তো খেলোই না, উল্টে বিস্কুটে দিয়ে বলতে লাগলো ওই খাবারটা তোমার বাবাকে উল্টে ডেকে খাওয়াতে দাও। দাদা বৌদি বলে এই কথা। তবে কেন বলছি বাবাজি, কথাগুলো শুনে আমার কষ্টে আর না খেয়ে আমার থালা থেকে আমি উঠে গেলাম। তোর ঘরে আছে নাকি? হ্যাঁ বাবা, ওই ড্রেসিং টেবিলের উপরে না ডাইজনের শিশি রাখা আছে, সেটা থেকে তুমি 2 শিশি না না 2 চিপি খেয়ে নিও, কেমন? ঠিক আছে মা, এসব নিয়ে তোর অশান্তি বাড়াস না মা, তুই খেয়ে নে। দাদা বৌদি আপনি সব তারা কি আমার অন্তরকে অপমান করে? এর আমি শেষ থেকে ছাড়ব না। দাদা বৌদি! আমি মাথা গরম করছো কেন? ছেড়ে দাও না। না বেটি না, ওরা আমার পেয়ে বসবে আর আমি উচিত শিক্ষা দেবো। শিক্ষার জন্য শেষ হয়ে গেলে ভাই, তবু সময়ের কাছে নেওয়া হয়েছে প্রকৃতি শিক্ষা। বল কেন রেখেছিস? আচ্ছা দাদা, তোমাদের সমস্যা নাকি বলো তো? আমি আমার রোজগারের টাকা আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, অথচ তোমরা তাকে হিংসা করো বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদেরকে রুটি করে দিলে খাবে না, তোমাদেরকে আমার ভালো মন্দ দিলে সেটাও খাবে না। আবার ওই ফাটা চাউল খাবার খেতে দিলে তোমরা আমার ঠিক করে মারছো। আসছে যে মনে হচ্ছে তোমরা কে আমাকে খাবার দিতে দিয়েছিল? তোর বউ? ওকে জিজ্ঞাসা করে দেখ, ও আমাকে খাবার দিতে দিয়েছিল না বারণ করতে দিয়েছিল যে এই খাবার তোমাদের জন্য নয়, সব গেস্টদের জন্য? মিথ্যে
খোঁজ পাইনি। আশ্চর্য, কাপড়ের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসে জেনে গেলে কাপড় এক মাসে অন্তঃসত্ত্বা। তার জন্য তারা 5 লাখ টাকা দাবি করেছি। তা কেন হবে? ওর তো নিজে এসে কথা বলে গেছে। ভাষাটা এখন ডাক্তারের রিপোর্ট তুমি নিজে রেখেছিলে ভাই। ওই রিপোর্ট সম্পূর্ণ নকল। আমাদেরকে ভাওতা দিয়ে টাকা আদায় করতে আপনারা টাকা খাইয়ে ওই নকল রিপোর্টটা বানিয়েছেন। বাবা ঠিক আছে, কাপড় তোমার সরকার বলে তুমি টাকা করে ক্ষতি করতে পারলে দাদা, তোমাকে আমি বলেছি না। তোমার রাত্রি তুই আমাকে তাড়িয়ে দিস না ভাই। এই বয়সে খেতে গেলার মতো সমর্থন আমার নেই। হয়তো না খেতে পেয়ে মারা যাবো। 125 চলছে। তুই আমার কয়েকটা দিন সময় দে ভাই, না আমি তোমার করে দেবো। তুই কাপড় কাপড় বিক্রি করে নে। আমায় তো থাকতে দে ভাই, আমায় তুই থাকতে দে।
আপনারা আমায় ঠকিয়েছেন। এদি গৌতম তুমি আমার লোক কামান কোথায় কোথায় রাখা বাড়িতে সংসার করছে আমার দাদা কাপড় তোমার কাছে বিক্রি করে যাই দিলে ভাই বিক্রি কেন? কাপড়কে তো আমি বিয়ে করে নিয়ে গিয়েছিলাম। সেগুলো বিক্রি ছিলে দাদা কাপড় বিক্রি করে যায়নি শুধু শুধু দাদাকে আমি কি বললাম আচ্ছা কেন হবে না? বিয়ের পরে কেউ যদি জানতে পারে তার বউ আগে থেকেই প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থাটা কেমন হতে পারে সেটা আপনি ভালোভাবেই জানছেন। অবশ্য আমি মনোরঞ্জনের খাতিরে আপনাদের বোনকে আমি মেনে নেবো বলে বর্দার কাছে 5,00,000 টাকা দাবি করেছি। সেটা আপনাদের পারিবারিক সমস্যা আপনারা পরে মেটাবেন। আগে আমার 5,00,000 টাকা তাড়াতাড়ি ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ছেলের টাকা মিটে গেছে। আমরা কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। টাকা না দিলে কিন্তু আপনাদের নামে আমি প্রতারণার দায়ে মামলা করবো। তোমার যা খুশি তাই করো আবার কাপড়ের সঙ্গে কথা বলবো তোমার যে অভিযোগটা কতখানি সত্য তার কাপড়কে তুমি আমার সামনে হাজির করবে না, কাগজকে আমি আপনাদের সামনে হাজির করবো না। আমি ঠিক 1 সপ্তাহ পরে আবার আসবো। তখন যদি টাকা না পাই তাহলে ওই কাগজকে আমি কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসা দেবো। কথাটা মনে রাখবেন। তাই করো, তাই করো। ওই মেয়েটা মরে গেলেই বরঞ্চ আমাদের অপত্যাগ করে দিতেই হবে। একটা কথা মনে রাখবে কাকা হচ্ছে আমার বউ আর আমার মনে রাখবে খালি বলতে চাবে কিন্তু তাকে আমি খেলবো না তুমি এসব আমার কোথায় যাচ্ছ? তোমাদের প্ররোচনায় জানো বলে জানো হইতে তাদের এই রাজটাকে এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছি সেই বিয়ে দাদা আর বৌদিকে আবার এই সংসারে ফিরিয়ে আনতে চললাম ফিরিয়ে আনতে চললাম তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি কি করবো? আমি কি করবো? কেমন করে জানতে হবে? আপনি যে ভুল করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল,
হয় না। শোন শোন বেঁচে আমার তোর চেনা ওদের সঙ্গে নেশার ওষুধ খেয়ে খুন করেছে। ওসমানকে বলিনি তোকে আজ আমি একেবারে খুন করে ফেলবো শয়তানি। কেন তোর ওসমানকে খুন করলে? এই কাপড় তোর বই ধরে পাই না তোর গায়ে তো এই চোখের সামনে তো বইকে আমি এই বস্ত্র করে শেষ করে দিচ্ছি। কোথায় ভাববি তুই? বহুবার তোকে আমি কাছে পেতে চেয়েছি, বহুবার তুই কয়দা করে আমার কষ্ট দিয়ে পালিয়ে গেছিস। আজ আমি তোকে আমি কি কাকু? কি হয়েছে রবি? সরকার বাহিনী আমাকে গুলি মেরে ওই কাকুনের সত্যানাশ করতে নিয়ে গেছে। রবি রবি আলবিদা রবি আলবিদা। রবি বাবা ক্ষমা করো তো, তোমার কাছে আমি বড় অপরাধী হয়ে গেলাম, কিন্তু কাকুরকে আমি কেমন করে বাঁচাবো? কোথায় আছে কাকু? ভারী মিষ্টি মেয়ে, দেখতে যেমন মিষ্টি আর যৌবনটাও তার থেকে। তাই তো তাই ওই যৌবনটাকে আমি একেবারে দেখে বসে একেবারে ছোকরা বানিয়ে দিয়েছি। যাও তোমার যাও, ওই ছোকরাটাকে তুমি একেবারে চেষ্টা করে ফিনিশ করে যাও। ভালোবাসা? কে তুমি? কি তোমার পরিচয়? দেখি রাহুল বাবু, আমার ক্ষমা করো, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করো। কাকা